বানিয়েছে। বিমানের মধ্যে রান্না করার মানুষ আছে এবং সাজিয়ে প্রত্যেকটা খাবার এভাবে দিচ্ছে। এই কমলা লেবুটা অসাধারণ খেতে। এখানে ছাড়ি এত সুন্দর প্যাশনেট করছি। যত্ন করে খাবার দিনে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেল, এখন খাবার আনতে যাচ্ছে। চলতে আরম্ভ করেছে, আমি খেয়ালই করিনি। বসলাম, তার মধ্যে কত রকমের উপহার এসে গেল। এখানে তো ভর্তি নানান ধরনের খাবার। এখানেও কি সব আছে। টেবিলটা বেশ বড়, টেবিলটা ঢুকিয়ে দেবো। শুয়েছি খুব সুন্দর। এখন সকাল হয়নি, কিন্তু আমার ঘুম ভেঙে গেছে। ভাবছি কি করি, টিভিতে একটু নিউজে দেখি। দরজা বন্ধ করে আলো জ্বালিয়ে শুয়ে আছি। ডায়েরিটা লেখা আরম্ভ করেছিলাম, কিন্তু লিখে উঠতে পারিনি। এখন ভাবছি লিখবো। জল খাই, খুব জল তেষ্টা পাচ্ছে। টেবিলটা খুলে টেবিলটা খুলে গেছে। জলটা নিয়ে জল খাই। কত রকমের খাবার সকালবেলায় খেতে ইচ্ছা করলেও খাবো না। এখানে তো ভরা নানান রকমের চকলেট সব দেওয়া আছে। জামা কাপড় ঝোলানোর জন্য খুব সুন্দর ব্যবস্থা। এই বাইরে দিয়ে একটা সুন্দর জায়গা আছে, সেখানে ওরা অনেক গিফট দিয়েছে, সেই সব রেখে দিয়েছি ব্যাগের মধ্যে। এক সুন্দর গিফট সব উপহার দিয়েছে, জামা কাপড় থেকে সব, রাত্রে শোয়া জামা কাপড়। স্পা করবো তাই দাঁড়িয়ে আছি। সাধারণ হয়েছে, কি করে করেছে জানি না। পালং শাকটা অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে অপূর্ব
আছে, এটা ডিমের সাদা অংশটা দিয়ে, আর পালং শাক আছে, আর কি আছে জানি না, দেখতে হবে খেয়ে। আর স্মোক স্যামন সঙ্গে ছাগলের দুধের ছানা, অসাধারণ খেতে। কালকে রাত্রেও আমি 2 প্লেট খেয়েছি, এখনো খাচ্ছি। খাবার দিয়ে গেল। এখন খাবো, দেখি কোনটা। হোটেলে উঠেছি রাত্রির বেলায় 12টার সময়। এখন সকালে জল খাবার খেতে যাব নিচে। সকালে জল খাবার খাবো। হ্যাঁ, জন্মদিন উপলক্ষে লন্ডনে যাচ্ছিলাম। দুবাইতে এসে 2 দিন আটকে আছি বন্যার জন্যে। রাত 2:30টার সময় এই হোটেলে আসি, কারণ ফার্স্ট ক্লাস লাউঞ্জের কোনো সুবিধা পাচ্ছিলাম না বলে। আর বিমানবন্দরে কতক্ষণ বসে থাকবো। আমার প্রতিদেবতাকে আমি অনেক আপত্তি করেছিলাম, আমি যাব না, কিন্তু যাই বাধ্য হয়ে, এবং এই হোটেলে এসে উঠি রাত 2:30টায়। 2 দিন থেকে আজকে আবার চেষ্টা করছি, যদি পাই। জানি না, একটাও বিমান উঠছে না বলছে, জানি না সত্যি কি মিথ্যে। তো আমাদের দুবাই যেটা আসল বড় বিমানবন্দর, সেখানে তো বিমান নামেনি। অন্য বিমানে বন্দরে আমাদের নামিয়েছিল 2 ঘন্টার বেশি, 2.5 ঘন্টার উপরে আকাশপথে বিমান উড়ে চলছিল। সমানে বলছিল ওদের নামানোর অনুমতি পাচ্ছে না, ওদের কাছে এই অনুমতি আসছে না, ওই আসছে না, নানান কথায় ওরা আমাদের ঘুরিয়ে রাখছিল। 2.5 ঘন্টা উড়ে লাস্টে শেষে নামলো হলো দুবাইয়ের একটা বিমানবন্দরে, কিন্তু সেখানে এত অব্যবস্থা যে বলার নয়। এবং দুবাই বিমানবন্দরে যখন আসলাম রাত্রির বেলায় বাসে করে, তখন সেই বিমানবন্দরের অবস্থা দেখে আমাদের হাওড়া স্টেশনের কথা মনে হচ্ছিল। ভাবতে পারছিলাম না, আর বললাম না। খুব যুদ্ধ করেও আমার বড় পুত্রের জন্মদিনের দিন পৌঁছাতে পারলাম না।